সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে রপ্তানি বাজারের মানদণ্ড ধরে রেখে স্থানীয় সরবরাহ বাড়ানোর পরামর্শ সরকারের। পাশাপাশি খাদ্য উৎপাদনের সকল ধাপে নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়। বৃহস্পতিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এমন নির্দেশনা দেওয়া হয়। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি কিংবা ফলমূল সব ধরনের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তাই এখন সবার জন্য শতভাগ নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতে জোর দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় বিষয়ে কি বলছেন প্রক্রিয়াজাতকারীরা? প্যাকেজ ফুডের পাশাপাশি বাজারে যে খোলা বাজারে যে সমস্ত খাবার বিক্রি হয় সেই জায়গাটার মধ্যে বেসিক্যালি আমাদের আরও অনেক বেশি সচেতনতা এবং এনফোর্সমেন্টও জিনিসটা দরকার। যখনই বেসিক্যালি কোয়ালিটির কথা হয় তখন শুধুমাত্র প্যাকেজ ফুডের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে তাদের দিকেই বেসিক্যালি সব দৃষ্টি চলে যায়। বাট আমরা বাজারের কিন্তু 80% উপরেই হচ্ছে যে খোলা খাবার, তো সেই ক্ষেত্রে ওই জায়গাটার উপরে আমাদের বেশি করে নজর দেওয়া দরকার। বড় যারা ইন্ডাস্ট্রির ওনারা আছে তারা কিন্তু সেলফে তারা করতে পারবে, যে তারা মেনটেন করতে পারবে, বিভিন্ন ইকুইপমেন্ট তাদের পক্ষে আনা সম্ভব এটা কমপ্লায়েন্স মেনটেন করার জন্য। বাট যদি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক সময় সম্ভবপর নাও হতে পারে। তাদেরকেই আমাদের এনকারেজ করতে হবে যে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য তাদের যে ইনপুট দেওয়া দরকার সেই ইনপুটটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য অনেকগুলো স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছেন। এই স্ট্যান্ডার্ডগুলো মেনে, এই ধারাগুলো মেনে আমাদেরকে আমাদের পণ্য সামগ্রী উৎপাদন করতে হবে এবং তাকে বাংলাদেশের বাজারে বাজারজাত করতে হবে। প্রতিনিয়ত যদি আমরা ভালো মানের পণ্য যদি আমরা উৎপাদন করি এবং আমরা যদি ভালো মানের পণ্য গ্রহণ করতে যদি আমরা উৎসাহিত বোধ করি, আমার মনে হয় উত্তরোত্তর আমরা আরও ভালো মানের পণ্য নিয়ে বাজারে আত্মপ্রকাশ করতে পারবো। নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে আলোচনায় বসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় রপ্তানি বাজারের জন্য খাদ্যের যে মান অনুসরণ করা হয়, দেশের ভোক্তাদের জন্যও একই মান অনুসরণ করতে প্রক্রিয়াজাতকারীদের আহ্বান জানান খাদ্যমন্ত্রী। আপনাদের কাছে একটি আমার আবারও অনুরোধ রইল, যেটা রপ্তানি করছেন এবং দেশেও যেন সেই কোয়ালিটি বাজারজাত হয়। এর আগে নিরাপদ খাদ্য দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে কেবল জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে নয়, বরং গ্রাম পর্যায়ে কৃষিপণ্য টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে। যে 100টা খাদ্য শিল্পে যে সেফ ফুড প্ল্যান বাস্তবায়ন হচ্ছে, এটা সারা বাংলাদেশেই করা উচিত। ধীরে ধীরে বাড়াতে হবে, একদম গ্রাম পর্যায় পর্যন্ত এটা নিয়ে যেতে হবে। ফুড টেস্টিং ল্যাবরেটরি, যেটা একটা কেন্দ্রীয় ফুড টেস্টিং ল্যাবরেটরি হবে, কিন্তু হচ্ছে তার সাথে সাথে যেমন বিভাগীয়ভাবে করা একান্তভাবে প্রয়োজন। ডিজিটাল যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে খাদ্যে ভেজাল রোধে নজরদারি জোরদারের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।